প্রতিদিন ডাল খেতে খেতে একঘেয়েমি লাগছে? তাহলে চলুন একটা রেসিপি দেখে নিই। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নীলাশা অ্যানিস লাইফস্টাইল। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজ কিন্তু দারুণ একটা রেসিপি, মসুরির ডাল দিয়ে ডিম রান্না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি প্রেসার কুকারে 1 কাপের মতো ডাল নিয়ে নিয়েছি। এরপর একটি আলু কুচি, একটি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, মরিচ ফালি, রসুন কুচি, হাফ চামচের মতো হলুদ, স্বাদ মতো লবণ আর তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ডাল রান্না করলে প্রেসার কুকারেই করে থাকি, এতে তাড়াতাড়িও হয় আবার খেতেও সুস্বাদু লাগে। এরপর প্যানে তেল গরম করে ডিম ভেজে নিব। আমি এখানে 2টি ডিম নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স আর সামান্য পরিমাণ লবণ দিয়ে বিট করে নিয়েছি। এরপর ডিম চুলায় দিয়ে দিব, ভালোভাবে প্যাচুলা দিয়ে ছড়িয়ে নিব। এরপর একটি ভাঁজ দিয়ে ডিমগুলোকে 3 খণ্ড করে নিব। এখানে আমি 2টি ডিম 6 টুকরো করে নিয়েছি। এবার আমি প্রেসারের ঢাকনাটি খুলে দেখব কেমনভাবে সিদ্ধ হয়েছে। দেখুন কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যতটুকু আপনারা ঝোল রাখবেন ততটুকু পানি দিয়ে দিবেন। এরপর প্যানে তেল গরম করে 2টি তেজপাতা, একটা এলাচ, একটা দারচিনি, হাফ চামচের মতো জিরা আর কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিব। তারপর কিছুটা রসুন কুচি আর মটরশুঁটি দিয়ে হালকা ব্রাউন কালার করে নাড়তে থাকবো। যখন এমন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন ডালগুলো ঢেলে দিব। এরপর ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দেয়া হয়ে গেলে ওপরে ধনিয়া পাতা ছড়িয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পর। এই তো আমার রান্নাটি হয়ে গেছে। আপনারা যদি মনে করেন ঝোল আরেকটু কম রাখবেন, তাহলে আরো কিছুক্ষণ চুলায় রাখতে হবে। এরপর চুলা থেকে নামিয়ে নিব। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আমার পেজটি অবশ্যই ফলো দিও। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।